নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন হোমস্টাইল কুকিং। আজকে স্পেশাল রেসিপি হলো মাশরুম। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে দেওয়া যাক। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিলাম একদম ফ্রেশ সাদা মাশরুম। প্যাকেটটা কেটে সবগুলো একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এবার পরিষ্কার জলে আলতো হাতে ভালো করে ধুয়ে নিলাম, যাতে কোনো মাটি বা ময়লা না থাকে। তারপর জল ঝরিয়ে নিলাম। এবার একে 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 কেটে নিলাম। প্রথমে মাশরুমের নিচের দিকের অংশগুলো কেটে নেব, কারণ এগুলো খুবই শক্ত হতে পারে, তাই জন্য কেটে বাদ দিয়ে দেবো। এই নিচের দিকের অংশগুলো যেহেতু মাটিতে থাকে, তাই জন্য কেটে বাদ দিয়ে দিলাম। এরপর প্রত্যেকটি মাশরুমকে কেটে নিলাম। ছোট মাশরুমগুলোকে 2 ভাগ করলাম এবং বড় মাশরুমগুলোকে 4 ভাগ করে কেটে নিলাম। আমি এখানে সমস্ত মাশরুম কেটে রেডি করে নিয়েছি। এবারে একটি পাত্রে নিয়ে নেব এগুলোকে ম্যারিনেট করার জন্য। মাশরুম ম্যারিনেট করতে প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। এবার দেখে নেওয়া যাক মাশরুমের মেন উপকরণ। এখানে আমি আদা নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন, আর নিয়েছি কুচনো লঙ্কা আর কাজু বাদাম। এছাড়াও কিছু গুঁড়ো মশলা লাগবে, যেগুলো আমি মশলা কষার সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখন কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম হতে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 1/2 চামচ মতন গোটা জিরে। ভালোভাবে সবকিছু ভেজে নেব। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে এলে এবার দেবো টুকরো করে কেটে রাখা আদা আর দেবো রসুন। এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ। সবগুলো একসাথে মিশিয়ে নেব। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো, কাজু আর কাঁচা লঙ্কা। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ দেবো। আবারও সবকিছু ভালোভাবে একসঙ্গে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এগুলোকে পেস্ট করতে হবে। এবারে ওই কড়াইতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাশরুমগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে আমি এই মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল আর দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা কষানোর সময় আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছু গুঁড়ো মশলা। এখন আমি অ্যাড করবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা মাশরুমগুলো মশলার মধ্যে অ্যাড করে দেবো। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সবকিছু মেশানো হয়ে গেলে অ্যাড করবো পরিমাণ মতন জল। তারপর আবারও কিছুক্ষণ ধরে সময় নিয়ে ফুটিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ফুটে এলে উপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি, কুচনো ধনেপাতা আর গুঁড়ো গরম মশলা। দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল মেনু মাশরুম মশলা। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে যাবেন কেমন লাগলো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।